হ্যালো বন্ধুরা, আপনি সবাই ভালো আছেন? আজকে আমি চলে এসেছি নতুন একটা নিয়ে আলুর চিপস বানাবো। আলুগুলো আমি খুব একটা বড় পাইনি, যে মিডিয়াম সাইজের আলু ছিল সেইগুলো আমি ছাড়িয়ে নিয়েছি বটি দিয়ে। এবারে আমি এখানে চাকু দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি, খুব মোটা না খুব পাতলা না, মানে যেমন কাটা যায় আর কি, সেই হিসেবে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। একটা চাকু নিয়ে নিয়েছি, সেই চাকুতে কাটবো আলু। তা আপনারা চাইলে বটিতেও কেটে নিতে পারেন। আর আলুগুলো আমার ঘরে আছে লাল আলুই, কিন্তু এগুলো সাদা আলুতে করলে বেশি ভালো হয়। কেন হঠাৎ করে ঠিক করা হয়েছে, খেতে চেয়েছে, তার জন্য বানানো হচ্ছে। আগে থেকে যদি বানানো ঠিক থাকে তখন কিন্তু সাদা আলু কিনে এনেও আপনারা করতে পারেন। একটু মাপ করে কেটে নিয়ে দেখবেন কত সুন্দর হবে। কেটে কিন্তু লবণ জলে দিয়ে দেবেন, তাহলে আলুর একটা কষ থাকে সেটা বেরিয়ে যাবে। একটা আলু কাটা আপনাদের দেখালাম, এইভাবে আমি বাকি আলুগুলো সব কেটে নেব। আর এটা কেটে আমি এবার একটা বাটিতে জল রেখেছি, রেখে তাতে লবণ দিয়ে দিচ্ছি। এই জলের মধ্যে সব দিয়ে দিচ্ছি আলু আমি। এবারে এতে আমি লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ওটা নাড়াচাড়া দিয়ে নেবো। দিয়ে বাকি আলুগুলো আমি একইভাবে কাটবো, কেটে জলে দেবো, যে দুবার করে জল পাল্টে ধুয়ে নিয়ে নেবো। তার আগে আমি দেখুন বাকিগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে সব সুন্দরভাবে। এবারে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি, লবণ জলে। চারি সুন্দর করে কষা কষে ধুয়ে ভালো করে ধুয়ে তুলে নিতে হবে। কিন্তু আলুগুলো স্বাদ হলে আরও বেশি ভালো হবে বন্ধুরা। লাল আলু সমস্যা নেই, একটু ভেজে মাঝে করতে হবে। তো এবার আমি ধুয়ে ধুয়ে তুলছি আলুগুলো, একবার জল পাল্টে নিচ্ছি, নিয়ে আর একবার ধুয়ে তুলে নিচ্ছি। আর এখন আলু যত কিনা না বাজার থেকে, ভিতরে কালো কালো দাগ, আলু খারাপ এরকম বেরোচ্ছে। তো আমি 2-3 বার জল পাল্টে নিচ্ছি। এবার আমি কড়াইতে জল দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ওটা ফুটে গেছে। এবারে আমি কড়াইতে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার দেখুন আলুগুলো জলেতে তোলার পরে কতটা সাদা দেখাচ্ছে, দেখুন। আগে লালচে লালচে দেখাচ্ছিলো, এখন দেখুন কতটা সাদা দেখাচ্ছে। এবারে আমি শুধু একবার ফুটে উঠবে সেই পর্যন্ত রাখবো। একবার ফুটে ওঠার পরে তারপর আমি এগুলোকে ছেঁকে তুলে নেব। এই দেখুন ফুটে উঠেছে, নাড়াচাড়া দিয়ে তুলে নেব। এটা তো বাড়ি যখন তখন বানিয়ে নেওয়া যায় খুব সহজেই, অল্প সময়ের ভেতরে। এবারে আমি সবগুলো ছেঁকে ছেঁকে তুলে নেব। এই দেখুন সব তুলে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর গায়ে কর্নফ্লাওয়ার মাখাবো। এই যে তোলার পরে যেহেতু একটু জল জল মতন আছে না, আর দেখুন এখনও কিন্তু গরম আছে, একটু ঠান্ডা করে নিতে হবে। তারপরেও জল থাকাকালীন একটু মাখাতে হবে, ভিজে ভিজে থাকবে কাটা, তখন ভালো সুন্দর মাখানো যাবে। তাহলে এটা মচমচে খাসতে হবে দারুণ। একটু বেশি করে দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তো একটা আলুর গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। প্রত্যেকটা আলুর এপিট ওপিট যেন লাগে সেই হিসেবে মাখিয়ে নিতে হবে। আর এমনিতেও আমি আলু কেটে যখন জলে দিয়েছি তখন লবণ দিয়ে দিয়েছি। তারপরে যখন আলু আবার দুবার ধুয়ে তুলে নিয়ে যখন আবার কড়াইতে একটু হালকা ভাপ দিয়ে নিয়েছি তখনও লবণ দিয়েছি জলের ভিতরে। ওই জন্য ভাজার পরে আমি আর লবণ দেবো না, শুধু লঙ্কার গুঁড়োই মাখাবো, কেন অতিরিক্ত লবণ হয়ে যাবে তখন। এর আমি এভাবে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি।
খুব সহজে তৈরি হয়ে যাবে। দেখুন ঘরে আলু চিপস, আমরা তো দোকান থেকে কিনে খাই, অনেক টাকা দিয়ে কিনলে এক প্যাকেটের ভিতরে অল্প কটা আলু চিপস থাকে, খেয়েতে প্যাকেট খুলে দেখে মানে যে ওর মধ্যে নেই মনে হয়। তো দেখুন আমার এই মাখানো হয়ে গেছে, ওই প্লেটের খানিকটা এই প্লেটের খানিকটা মাখিয়ে নিয়েছি দুবারে। এবার আমি এইগুলো এতে দিয়ে দিচ্ছি, একেবারে দেওয়া যাবে না, দুবারে দিয়ে ভাজি করে নেবো। এখানে আমি দিয়ে দিচ্ছি, যতটা দেওয়া যায় দিয়ে দেবো, পরের বারও গিয়ে ভাজি করে নেবো। আর সব তো বন্ধুরা দেখানো যাবে না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, যতটা দেখানো যায়। এরকম বড়ো পাত্রে একটা ভাজি করে নিলে বেশি করে ভাজি করে নেওয়া হয়ে যাবে। নাহলে ছোটো পাত্রে করলে 3 বার করতে হতো, বড়ো পাত্রে বলে 2 বার করলে হয়ে যাবে। এ দেখুন আমার আলু চিপস ফুলে উঠছে লুচির মতন। কত সহজে কিন্তু বানিয়ে খাওয়া যাবে, আবার বয়নে ভরেও রাখা যাবে। বাড়িতে খাবার ইচ্ছা হলে কিন্তু সাথে সাথে বানিয়ে এনে খাওয়া যাবে। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে, আর কতটা মচমচে হয়ে গেছে সেগুলো দেখলেই তো বোঝা হয়ে যাচ্ছে। আর এইটা যত ঠান্ডা হয়ে যাবে তত আরও বেশি শক্ত হয়ে যাবে। দেখুন সুন্দরভাবে ভাজি করা হয়ে গেছে, একবারে তুলে নিচ্ছি আমি, পরের বার আরও দিব, সেগুলো ভাজি করে নেব। আমি জল ছেঁকে তুলে নিচ্ছি। সবগুলো একবার এইবারে তুলে নিচ্ছি। আরে তুলতে একটু সময় লেগে যায় বন্ধুরা, আসলে এটা তুলতে গেলে আর একটা পালিয়ে যায়। তেল ঝরিয়ে এইগুলোকে তুলে নিলাম, নিয়ে পরের বার আর যেগুলো বাকি আছে সেগুলোকে সব দিয়ে দেবো, দিয়ে এই দেখুন পরের বারও তুলে নিচ্ছি। এগুলো আরও বেশি মচমচে হয়েছে। তেল ঝরাতে সময় লাগছে। দেখুন বাড়িতে বানিয়ে নেওয়া হয়ে গেল কতটা আলু চিপস, কত অল্প সময়ের মধ্যে কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া হয়ে গেল। আর এইগুলোর দোকান থেকে কিনতে গেলে কতটা টাকা দিয়ে দেয়, এগুলো কিনতে হয়, মানে এক মুঠো তো থাকে না, এমন অল্প করা থাকে প্যাকেটের ভিতরে। তো আমি এখানে মাখাবো শুধু লঙ্কার গুঁড়োটা, আর হচ্ছে না আমি লবণ তো 2-3 বার করে দিয়েছি, দিয়ে পোছা করে নেওয়া হয়ে গেছে, ওই জন্য এখন শুধু লঙ্কার গুঁড়োটাই মাখাবো, দিয়ে ঝাল ঝাল। আর এদিকে তো লবণ হয়ে আছে, এই সন্ধেবেলা চার সাথে বলুন কফির সাথে বলুন, আর শুধু এমনি দারুণ জমে যাবে। সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ঝটপট এভাবে বানিয়ে নিতে পারেন, দেখেন কোনো সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এগুলো বানিয়ে নেওয়া হয়ে যাচ্ছে। আর যেগুলো দেখছি লঙ্কার গুঁড়ো বেশি লেগে গেছে সেগুলোর গাছ থেকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি, দিয়ে অন্যগুলোকে একটু মাখিয়ে নিচ্ছি, তো এটা কম বেশি তো এরকম হতেই পারে। তো আর এইটা এখনও একটু গরম আছে, যত ঠান্ডা যাবে দেখবেন একদম মুচমুচে হয়ে যাবে। তারপরেও আমি একটু ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি, এখনও গরম আছে। তারপরে এই দেখুন। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর শেয়ার তো বন্ধুরা করেই দেবেন, আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। দেখুন আমি 2টো পাত্রে তুলেছি।